नमस्कार बंधुरा आशा करছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেটা আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে এবং শত কাজের মধ্যে থেকেও একটু নিজেদের জন্য ঠিকই সময় বের করে নিতে পারবেন আজকের এই সমস্ত টিপসগুলো ফলো করলে, এবং কিছুটা হলেও ফালতু খরচা থেকে টাকা পয়সা বাঁচাতেও পারবেন। তাই চলে এসেছি প্রথম টিপসে বন্ধুরা, আমরা মেয়েরা এই ধরনের কানের দুল পরি। দেখবেন এই সমস্ত কানের দুলগুলো যখন আমরা পরার জন্য আমাদের গুজির প্রয়োজন হয়। এবার হঠাৎ করে সেই গুজি যদি হারিয়ে যায়, আমাদের প্রয়োজন মতো কানেরটা কিন্তু পরতে পারি না। এবার গুজিটা হারিয়ে গেল, সেই গুজিটা আবার বাজার থেকে কিনে আনবো, তার জন্য একটা সময় লাগে। তো সেই সময়টাও যদি না হয়, তো আমরা কি করব? আমরা আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবে ছোট বাচ্চা আছে, সেই বাচ্চাদের এই ধরনের রাবার আছে। তো সেই রাবার থেকে কিছুটা টুকরো আমরা যদি কেটে নিতে পারি একটা চাকুর সাহায্যে, সামান্য একটু টুকরো, মানে দুটো যেহেতু কানের দুল, সেই দুটো কানের জন্য দুটো ছোট্ট ছোট্ট টুকরো আমরা যদি কেটে নিই, এটা রাবারের হওয়ার কারণে এটা কিন্তু খুব সুন্দর একটা গুজি তৈরি হবে। এবার এইটা দিয়ে আমরা যখন গুজির কাজটা করব, দেখবেন সেটা পরলে কিন্তু কোনো সমস্যা হবে না, কানের সঙ্গে খুব টাইটভাবে থাকবে। এই রাবারটা থেকে কিছুটা টুকরো কেটে নিলাম। এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা সেট করছি। এই যে ঠিক কানের দুলের পেছনে এইভাবে কিন্তু টাইটভাবেই থাকবে, এটা কখনোই খুলে পড়বে না। আর কানের যে আমাদের দুলটা থাকবে কানে, সেই কানেরটাও কিন্তু খুলে পড়বে না। এইভাবে কাজটা করে নিলে, আর যেহেতু কানের পেছনে থাকবে, ওটা কিন্তু বাইরে থেকে কেউ দেখতেও পাবে না। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি আমার এই টিপসটা আপনাদের খুব ভালো লাগে, অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমার টিপস আপনাদের কেমন লাগছে। চলে এসেছি পরবর্তী টিপসে বন্ধুরা, এখানে আছে একটা হটপট। তো রুটি রাখার জন্য এই ধরনের পাত্র আমরা ব্যবহার করি। দেখবেন শুধু যে রুটি রাখি তেমনটি নয়, রুটির সঙ্গে অন্যান্য আরও যেমন পরোটা হোক, আমলেট হোক, আমরা গরম রাখার জন্য এর মধ্যে রেখেই থাকি নানান ধরনের খাবার দাবার। এবার সেই সমস্ত খাবার দাবার রাখতে রাখতে আমাদের এই হটপট থেকে না দেখবে বাজে একটা গন্ধ আসতে শুরু করে। আমরা যতই সার্ফ সাবান দিয়ে ধুই না কেন, সেই গন্ধটা কিন্তু কোনোভাবেই যায় না। তাই বন্ধুরা আমরা কিন্তু ছোট্ট একটা সহজ উপায়ের মাধ্যমে আমাদের হটপট থেকে এই বাজে দুর্গন্ধটা দূর করতে পারি। কি করতে হবে? একটা দেশলাই নিয়ে নিয়েছি। তো না, দেশলাইটার মধ্যে রাখবো না, কি করব দেখিয়ে দিই। এখান থেকে দুটো দেশলাইয়ের কাঠি আমি বের করে নেব। এবার এই কাঠি দুটোকে একসঙ্গে ধরিয়ে নেব। বন্ধুরা দেখবেন ধরানোর পর আমাদের এই যে রুটি রাখা যে পাত্রটা, এর মধ্যে যে বাজে কোনো গন্ধ থাকলেও সেই গন্ধটা কিন্তু একেবারে থাকবে না। কাঠি দুটোকে ধরিয়ে নিয়েছি। এইবার এই অবস্থায় কাঠি দুটোকে মধ্যে দিয়ে আমি কিন্তু ঢাকনাটা বন্ধ করে দেব। হটপট যদি এই ধরনের স্টিলের হয় ভেতরে, সেক্ষেত্রে কিন্তু কাজটা করবেন। যদি প্লাস্টিকের হয় ভেতরে, সেক্ষেত্রে কিন্তু কাজটা করবেন না, তাহলে প্লাস্টিকটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তাই এটাকে এইভাবে রেখে আমরা কিছুক্ষণ কিন্তু রেখে দেবো, 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর কাঠি দুটোকে এখান থেকে ফেলে দেবো। ফেলে দিলে এই যে বারুদের যে একটা পোড়া গন্ধ, সেই গন্ধের কারণে ভেতর থেকে কোনো বাজে গন্ধ কিন্তু আর আসবে না। এবার এটাকে প্লেন জলে ভালো করে ধুয়ে তারপরই কিন্তু খাবার দাবার রাখতে হবে। যেহেতু দেশলাইয়ের কাঠি ছিল, বারুদ ছিল, এই জন্য ধুয়ে রাখলে আপনাদের অনেকটাই উপকার হবে। আশা করছি এই টিপসটা ভালো লেগেছে অনেক। চলে এসেছি পরবর্তী টিপসে। এখন যেহেতু বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে, সেই আমগুলো কোন আম কার্বাইটে পাকানো, কোন আম ন্যাচারালভাবে পাকা, আমরা কিন্তু জানি না। তো আমরা তো কিনে আনি। যখনই কিনে আনিয়ে দেখবেন এই সমস্ত আমগুলো অনেকটা দেখতে সুন্দর হয়। দেখতে সুন্দর রাখার জন্য, ফ্রেশ রাখার জন্য নানান ধরনের কেমিক্যাল ওরা ইউজ করে এই আমের মধ্যে। তো যখনই দেখবেন বন্ধুরা বাজারে নতুন কোনো ফল উঠছে, তখনই কিন্তু এই কাজটা করে নেবেন। সে আমের সময় আম, আঙুর ফলের সময় আঙুর ফল, আর আপেল হোক আর লেবু হোক, দেখবেন একটা বড় পাত্র নিয়ে নেবেন। পাত্রের মধ্যে জল দিয়ে তার মধ্যে দিয়ে দেবেন খানিকটা পরিমাণ লবণ। এবার এই যে লবণ জলটা চামচের সাহায্যে আমরা মিশিয়ে নিলাম। মিশিয়ে আম দুটোকে এর মধ্যে রেখে দেব। রেখে এটাকে 15 মিনিটের জন্য আমটাকে এই লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তার কারণ কি? কারণ এই লবণ জল কিন্তু যে কোনো জীবাণু, যে কোনো কীটনাশক এই আমের মধ্যে থাকলে সে সমস্তগুলো কিন্তু এখান থেকে মানে একেবারে পরিষ্কার হয়ে যাবে। আমগুলো কোনো এর মধ্যে ওষুধ মানে কেমিক্যাল যে সমস্ত স্প্রে করা আছে, সেই সমস্তগুলো কিন্তু লবণ জলের কারণে আম থেকে দূর হয়ে যাবে। এইবার এটাকে 15-20 মিনিট পর এখান থেকে তুলে আমরা কিন্তু এভাবে জলের মধ্যে অবশ্যই করে ভিজিয়ে রাখবো। রাখার পর এটাকে তুলে প্লেন জলে আমরা ধুয়ে ফেলবো। ধুয়ে তারপর আমটা কিন্তু খেতে হবে। তাহলে বাড়ির ছোট বাচ্চা হোক, বয়স্ক হোক, সবাই আমরা যারা আম খাই, আম খেতে পছন্দ করি, তাদের কিন্তু কোনো স্বাস্থ্যের সমস্যা হবে না। চলে এলাম পরবর্তী টিপসে।
পরবর্তী টিপসে আমরা সবাই কিন্তু ফ্রিজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কিন্তু ফ্রিজের নিচেই এই যে স্ট্যান্ডটাকে কেউই দেখি না বেশি একটা, কারণ স্ট্যান্ডের নিচেই থাকতে থাকতে প্রচুর ধুলো পড়ে যায়। বন্ধুরা যখনই দেখবেন স্ট্যান্ডের মধ্যে এই পরিমাণ ধুলো পড়ে গেছে, সেটাকে কিভাবে পরিষ্কার করবেন। নিয়ে নিয়েছি একটা চিরুনি, এবার চিরুনির সাহায্যেই কিন্তু স্ট্যান্ডটা পরিষ্কার হবে। এবার আপনারা কিন্তু বাড়িতে যদি এরকম ছোট বাচ্চাদের ছোট সাইজের মোজা থাকে, সেক্ষেত্রে মোজা নিয়ে নিতে পারেন। অনেক সময় একটা মোজা হারিয়ে গেছে, সেই মোজাটা নেক্সট যে মোজাটা মানে আরেকটা যে মোজা বাড়িতে থেকে যাচ্ছে, সেই মোজাটা দিয়েও কাজটা করতে পারেন। আমি মোজাটা চিরুনির মধ্যে এবার ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে এবার চিরুনির মাথার যে দিকটা মানে চিরুনির যে দাঁতের সাইডটায় কিছুটা জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। এবার এই যে জল দিয়ে আমরা ভিজিয়ে নেব, আর কেন ভিজিয়ে নেব, যেহেতু প্রচুর পরিমাণে ধুলো, সেই ধুলোর ক্ষেত্রে এইভাবে জল দিয়ে ভিজিয়ে নিলে ধুলোটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এবার আমি কিন্তু মোজাটাকে একটু ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে এই যে স্ট্যান্ডের মধ্যে প্রচুর যে ধুলো পড়ে আছে, আপনি এইভাবে ঘষলেই দেখতে পাচ্ছেন সেই ধুলোগুলো কিন্তু মুছে যাচ্ছে। ভিজে যেহেতু মোজাটা, এজন্য একেবারে ক্লিন হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে যদি ফ্রিজের নিচের কোনো অংশে এরকম ধুলো পড়তে থাকে, আস্তে আস্তে কিন্তু সে জায়গাটা খারাপ হয়ে যায়। তাই খারাপ হওয়ার আগেই এইভাবে কিন্তু খুব সহজে চিরুনির মধ্যে মোজা পরিয়ে অথবা যে কোনো একটা সুতির কাপড় জড়িয়েও পরিষ্কার করতে পারেন, মোজা যদি না থাকে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কাজটা কিভাবে করছি। এবার কাজটা কিন্তু আমার করা কমপ্লিট হয়ে গেছে। মোজার অবস্থাটা দেখে কিন্তু বুঝতেই পারছেন এর মধ্যে কতটা নোংরা ছিল। তো এইভাবে কিন্তু স্ট্যান্ডও পরিষ্কার রাখবেন মাঝে মধ্যে, তাহলে আপনাদেরই অনেকটা উপকার হবে। তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পরিবারের সবার সঙ্গেও শেয়ার করবেন। তো চলে এসেছি পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন ওভেনে রান্নাবান্না করি, গ্যাস ওভেনে রান্না করার পর সবাই কিন্তু এই গ্যাস ওভেনের উপরটাকে একটা ভিজে কাপড় দিয়ে আমরা মুছে নিই। প্রতিদিন কাজটা করি, দেখবেন যতই আমরা সেই কাজটা করি না কেন আমাদের গ্যাস ওভেনের কর্নারের দিকটা একটা নোংরার আস্তরণ পড়ে যায়। তো যখন এরকম কর্নারের দিকে নোংরার আস্তরণটা পড়ে যাচ্ছে, তখন আমরা প্লেন সুতির কাপড় দিয়ে যতই মুছে নিই না কেন সেই জায়গাগুলো কিন্তু পরিষ্কার হয় না। তখন আমরা কি করব, গ্যাস ওভেনের মধ্যে এরকম নোংরা থাকলে আমরা এইভাবে তো রাখি না, সবাই পরিষ্কার রাখি। তো এই তেল চিট পড়তে পড়তে দেখবে শক্তভাবে একটা দাগ পড়ে যায়। আর বিশেষ করে ওভেনটা ডিজাইন হওয়ার কারণে প্রত্যেকটা কর্নারে কিন্তু নোংরার আস্তরণ জমতে থাকে। তো বন্ধুরা তার জন্য নিয়ে নিয়েছি চিরুনি। এবার চিরুনি নিয়ে এখানে আরেকটা মোজা নিয়ে নিয়েছি। এবার এই মোজার মধ্যে আমরা চিরুনিটাকে পরিয়ে নেব। এবার এই যে চিরুনিটাকে পরিয়ে নিলাম, পরিয়ে মোজাটাকে আর ভেজাবো না। এবার কিছুটা পরিমাণ জল গ্যাস ওভেনের উপরেই আমি দিয়ে দেব। এইবার সেই গ্যাস ওভেনের উপর কিছুটা পরিমাণ জল দেওয়ার পর এটা একটু নোংরা, যে এর মধ্যে যে শক্ত নোংরার আস্তরণগুলো আছে সেই নোংরাগুলো কিন্তু একটু নরম হয়ে যাবে। নরম হয়ে যাওয়ার কারণে এই নোংরাগুলো খুব সহজে উঠে যাবে। তো আপনারা একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। রাখার পর এরকম একটা চিরুনির মধ্যে মোজা পরিয়ে এইভাবে কিন্তু ঘষে নেবেন, তাহলে দেখবেন সেই কর্নারের যে সমস্ত জায়গাগুলো নোংরার আস্তরণ একদম শক্তভাবে জমাট বেঁধে আছে, সেই সমস্ত নোংরাগুলোও কিন্তু খুব সহজে উঠে যাবে। এর জন্য কিন্তু কোনো পরিশ্রম করতে হবে না, কোনো সার্ফ সাবান কিছুই কিন্তু খরচ করতে হবে না। তো এইভাবে ওভেনটাকে যখনই রান্না করবেন, প্রত্যেকটা বার তো এইভাবে পরিষ্কার করা সম্ভব নয়, তাই মাঝে মধ্যে একবার করে কিন্তু এইভাবে পরিষ্কার করে নেবেন। আর আমরা রান্না করার পর কি করি, একটা সুতির কাপড় নিয়ে জাস্ট ওভেনটাকে মুছে দিই, সেইভাবেই পরিষ্কার করবেন। মাঝে মধ্যে চিরুনি দিয়ে ডিপ ক্লিনটা করে নেবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাজটা করছি। স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাহলেই কিন্তু বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি। তো বন্ধুরা এইভাবে পরিষ্কার করলে আপনাদেরই অনেকটা কাজ সহজ হয়ে যাবে, দেখবেন শুধুমাত্র চিরুনির কামাল এটা। তো আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলেই আপনারা বুঝতে পারবেন আমার চ্যানেলে যে সমস্ত নতুন ভিডিওগুলো আছে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কর্নারগুলো ঘষা হয়ে গেছে, যেখানে একটু শক্তভাবে আছে সেই কর্নারের জায়গাগুলোকেও কিন্তু এইভাবে একটু শক্তভাবে ওই চিরুনির দাঁতগুলো দিয়ে ঘষা দিলেই সেই কর্নার থেকেও কিন্তু উঠে আসবে। ওভেন পরিষ্কার করতে আমাদের ভীষণভাবে কোনো পরিশ্রম করতে হচ্ছে না, কোনো টাকা পয়সা খরচা হচ্ছে না। বাদ দেওয়া মোজা আর বাদ দেওয়া চিরুনি দিয়েই আমরা কাজটা কিন্তু খুব সহজে করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার চকচক করছে। তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, নেক্সট ভিডিও দেখা হবে।